ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननी शारदां देवी रामकृष्णं जगद्गुरु पादपद्मे तयो स्थित्वा प्रणमामि। नमस्ते यतिराजाय विवेकानंद सूरये सच्चे सुख स्वरूपाय स्वामिने নারদীয় ব্রহ্মসূত্র আমরা আগেও বলেছিলাম, যারা শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ করেছেন তারা জানেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিভিন্ন জায়গায় বলেছেন, কলিতে নারদীয় ভক্তি বলা হচ্ছে যে ভক্তির স্বরূপ কি। ভক্তির স্বরূপ লক্ষণ বলতে কি বোঝায়? নারদ বলছেন, শ্লোকে পেয়ে যাবেন, সা তস্মিন পরম প্রেম রূপা। সা তস্মিন, সা মানে সেই ভক্তি, অস্মিন, সা অস্মিন, অস্মিন মানে কিনা এতে কোন নাম বলেননি, বিষ্ণু কি শিব কি নারায়ণ কি লক্ষ্মী বা দুর্গা সেরকম নাম করলেন না, বললেন অস্মিন। সাধারণভাবে একটু উদারতা দেখিয়ে ভগবানের বিভিন্ন নাম ও বিভিন্ন রূপে তো থাকতেই পারে, এই অস্মিন তার হচ্ছে প্রতীক। পরম প্রেম রূপা, পরম প্রেম রূপা কি? পরম প্রেম বলতে মানুষের ভেতর যা ভালোবাসা আছে তার চরম বিকাশকে আমরা বুঝে থাকি। ঠাকুর বলছেন, উদাহরণ দিয়ে বলেছিলেন যে সতীর প্রতি টান, মায়ের ছেলের প্রতি টান, কৃপণের অর্থের প্রতি টান, এই তিন টান যদি একসঙ্গে মেশে তবে ভগবানকে পাওয়া যায়। এই যে টান এই মানুষের ভেতরে, সেটাকে আমরা জানি, সেটাকেই ভগবত প্রেম বলতে চাইছেন না নারদ। তবে একটা জিনিস আছে যা পরম প্রেমের মতো,
অর্থাৎ তার চেয়েও বড়। এই ভক্তি জিনিসটা ভগবানের প্রতি চরম ভালোবাসা, তাকে ভাষায় ব্যাখ্যা করা সম্ভব নয়। সুতরাং বললেন, মানুষ প্রেম বলতে যা বোঝে সেই প্রেমেরই মতো একটা জিনিস, অর্থাৎ কিনা তার চেয়েও আরো অনেক উঁচু ও অনেক বড় জিনিস সেই ভক্তির স্বরূপ বলতে গিয়ে নারদ একথা বললেন। এখন এই ভক্তির পরিচয় বা তটস্থ লক্ষণটা কি তা জানতে গেলে আমাদের বুঝতে হবে কে ভক্ত এবং তার ভক্তি কিরূপ। সেখানে নারদ প্রথমে গর্গ ও ব্যাসের কথা বলছেন। গর্গ বলেন যে ভগবানের কথা দিতে যে অনুরাগ, অনুরাগ মানে ভালোবাসা, ভালোবাসার কথা শোনা এবং বলা এবং লীলা প্রভৃতি নিয়ে যে আলোচনা করা, এই তার প্রতি যে ভালোবাসা, যে অনুরাগ, তাকেই বলে ভক্তি। বুঝতে একটু অসুবিধা হবে না আশা করছি, ধীরে ধীরে। ওই জন্য আমি বলেছিলাম যে এখানে সেলস কাউন্টার থেকে বইটি পাওয়া যায়, আপনারা একটু যদি পড়ে আসতে পারতেন খুব ভালো হয়। জিনিসটা শাস্ত্রীয় ব্যাপার, তো এটা একটা ক্লাসের মতো। তো সুতরাং অনুরাগ যে ভক্তি বলে। আবার ব্যাস বলেন যে এই পূজাদি যেমন পূজা অর্চনা করা, বন্দনা করা, এইসব ব্যাপার তাকেই বলে ভক্তি। তার প্রতি যে অনুরাগ, আমার পূজা করতে ভালো লাগে ভগবানকে, এটাই হলো ভক্তি। তারপর তুলেছেন শাণ্ডিল্যের মত। নারদ বলছেন একটি শ্লোকে, ওই শ্লোকের মধ্যে আছে, বলছে আত্মরতি অবিরোধী শাণ্ডিল্য। শাণ্ডিল্যের মত কিনা আত্মরতিকে একটু বাদ না দিয়ে ভগবানের প্রতি যে অনুরাগ, তাকে বলে ভক্তি। অর্থাৎ এই জ্ঞান মিশ্র ভক্তির কথা শাণ্ডিল্য বললেন। এখানে হচ্ছে জ্ঞান থাকছে এবং তার সঙ্গে থাকছে ভক্তি। কিরকম সেটা? যে জ্ঞানী যারা, তারা মনে করে যে পরব্রহ্ম রয়েছেন, পরমাত্মা নির্গুণ ব্রহ্ম, তিনি যখন এই সৃষ্টি স্থিতি প্রলয় করতে চান, তখন তিনি এই সগুণ ঈশ্বর রূপ ধারণ করেন। এই পরমেশ্বর রূপে নিজের শক্তিকে বিকাশ করেন। এই যে পরমেশ্বর, তারই প্রতি যে ভালোবাসা, তাই ভক্তি। ঠাকুর কি এখানে বলছেন, যতক্ষণ পর্যন্ত যে আমি বুদ্ধি আছে, ততক্ষণ পর্যন্ত
এই জীব জগৎ ঈশ্বর সবই আছে, সবই মানতে হয়। অদ্বৈতবাদীরও তাই। ততক্ষণ পর্যন্ত ভক্তিকে এড়িয়ে আমরা যেতে পারি না, ভক্তি নিয়ে আমাদের থাকতে হয়। তাই বলছেন এই যে আত্মজ্ঞান, আমি কে, আমি শরীর নই, মন নই, বুদ্ধি নই, তার অতীত যে আমি, সেই আমির স্বরূপটা কি করে জানানো? না সগুণ ব্রহ্মের উপাসনা করে বা ঈশ্বরের উপাসনা করে যখন তার কাছে যেতে পারবো, তখন তিনি বুঝিয়ে দেবেন তার স্বরূপটা কি এবং আমার স্বরূপটা কি। এই হচ্ছে জ্ঞানী ভক্তের পথ। তো এই জ্ঞান মিশ্রা যে ভক্তি, এটাকেও নারদ নিলেন না, না নিয়ে তিনি বললেন নারদ। কিন্তু নারদের মত হচ্ছে কিনা একটি শ্লোকে বলা হচ্ছে তদ অর্পিত অখিল আচরতা তৎ বিস্ফোরণে পরম ব্যাকুলতা ইতি চ নারদ। এই যে যত প্রকার আচরণ, অর্থাৎ যত প্রকার যে আচরণ আছে সমস্ত তাতে অর্পণ করে দেওয়া এবং ভগবানের সতত স্মরণ থাকছে না বলে পরম ব্যাকুলতা হৃদয়ে জাগা, এটাকে বলে ভক্তি। তা ভক্তি এই পরিচয় আমরা কিভাবে জীবনে পাব? তাই এই তদর্পিত অখিল আচরতা, অর্থাৎ আমরা যা কিছু করছি, যেমন গীতাতে একটি শ্লোকে, সুন্দর শ্লোকের কথা বলা হচ্ছে, যৎ করসি যদস্নাসি যৎ জুহসি দদাসি যৎ তপস্যসি কৌন্তেয় তৎকুরুষ্ব মদর্পণম। অর্থাৎ কিনা যা কিছু অনুষ্ঠান করো, যা কিছু হোম করো, যা কিছু দান করো, যা কিছু তপস্যা করো, সেই সমস্ত আমাকে সমর্পণ করো। যা তুমি করছো, যা তুমি খাচ্ছ, যা যজ্ঞাতিতে দান করছো, যা কিছু তপস্যা করছো, সমস্তই তুমি আমাকে অর্পণ করো। কে বলছেন? ভগবান। আমাকে অর্পণ করো মানেটা কি? কাজ বা কাজের ফল তাকে অর্পণ করো। যা কিছু কাজগুলি যে তার, এই জন্য কাজ করা। তদের পিতা অখিল আচরতা, সমস্ত তাকে অর্পিত, তাকে দান করল, ভগবানকে দিল। তার ফল শুধু দিল না, কাজটাও। যেমন কথামৃত তো আপনারা পড়েছেন, যেমন ঠাকুরের দৃষ্টান্ত রয়েছে কথামৃত, গল্পটা আপনারা সকলেই জানেন। তো বলছি, এক তাঁতি ছিল, সে তাঁত বুনে তার জীবন যাপন করত।
সে অতি ভক্ত ছিল, সর্বদা ভগবানের নাম করত, সর্বদা ভগবানে নিজের মন রাখবার চেষ্টা করত। খরিদ্দারেরা কাপড় কিনতে আসত এবং জিজ্ঞাসা করত তার দাম কত। সে বলতো সুতোর দাম পড়েছে আমার 1 টাকা, আমার মেহনত পড়েছে 4 আনা, আমার মুনাফা 2 আনা। তা কাপড়ের দাম 1 টাকা 6 আনা। তা লোকেরা জানতো এই সত্যবাদী ও সরল, সুতরাং 1 টাকা 6 আনা ফেলে দিয়ে কাপড় নিয়ে যেত। এখন এক রাত্রে হলো কি, তার ঘুম হচ্ছে না। সে তখন এক চণ্ডী মণ্ডপে বসে ঈশ্বর চিন্তা করছে। এমন সময় একদল ডাকাত সে পথ দিয়ে যাচ্ছিল। তাদের একজন মুঠে দরকার, যে ভার বয়ে নিয়ে যেতে পারে। তা দেখলে এই তাঁতিটি বসে আছে, তাকে তারা ধরে তাদের সঙ্গে নিয়ে চললো ডাকাতি করতে। ডাকাতি করলো, বোঝাটা চাপিয়ে দিল তার ঘাড়ে। তাঁতি সেই বোঝা নিয়ে চলেছে। এমন সময় পুলিশ এসে পড়ল। ডাকাতরা যে যেমন করে ছুটে পালিয়ে গেল, ধরা পড়ল তাঁতি, তার মাথায় বোঝা। তাকে কোর্টে নিয়ে হাজির করা হলো। গ্রামের লোকেরা সকলেই ভাবলো এমন সোজা সরল সত্যবাদী লোক কখনো ডাকাতি করতে পারে না। তারা আদালতে গিয়ে বিচারককে বলল, হুজুর, এ ব্যক্তি কখনো ডাকাতি করতে পারে না, কোনো একটা ব্যাপারে এর ভেতর আছে। তখন হাকিম তাকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছিল বলতো? তাঁতি বলল, রামের ইচ্ছায় আমার রাত্রে ঘুম হচ্ছিল না। রামের ইচ্ছায় আমি বসে জব করছিলাম। রামের ইচ্ছায় একদল ডাকাত সে পথ দিয়ে যাচ্ছিল। রামের ইচ্ছায় তারা ডাকাতি করল। রামের ইচ্ছায় তারা বোঝা আমার ঘাড়ে চাপিয়ে দিল। তারপর রামের ইচ্ছায় পুলিশ এসে পড়ল। তারপর রামের ইচ্ছায় তারা আমাকে ধরল। রামের ইচ্ছায় তারা আমাকে আদালতে উপস্থিত করেছে। হাকিম ভাবলেন, এমন সত্যবাদী লোক কখনো ডাকাত হতে পারে না। তিনি তাকে ছেড়ে দিলেন। তখন তাঁতি বলছে, রামের ইচ্ছায় আমি বেকসুর খালাস হয়ে গেলাম। এইভাবে সবকিছু ভগবানে অর্পণ করা, এই যে অর্পণের কথা বলা হয়েছে, সবকিছু ভগবানে অর্পণ করা। যা কিছু কাজকর্ম, যেমন গিরিশচন্দ্রের কথা রয়েছে লীলা প্রসঙ্গ, রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে আপনারা পেয়েছেন, এবং কথামৃত আছে। গিরিশচন্দ্র ঘোষ গিয়ে ঠাকুরকে বলেছিলেন, দেখুন, আমি তো কোনো সাধন তপস্যা করতে পারছি না, তাহলে আমার কি গতি হবে? ঠাকুর বলছেন, দুবেলা বসে বসে একটু ভগবানের নাম জপ করবে।
মশাই, তা আমার সময় কোথায়? মশাই, আমার সময় কোথায়? তা আমি পারবো না। আমার কাজকর্ম রয়েছে, মনটা সবসময় চঞ্চল। আমি তো এমন কথা দিতে পারবো না যে আমি নিয়ম মতো দুবেলা বসে জপ করব। ঠাকুর বললেন, তাহলে দুবেলা হাততালিতে হরিনাম কর। আবার গিরিশবাবু বললেন, তাই বা কি করে করি? কথা দিতে পারছি না, আমি পারবো না। তারপর ঠাকুর বললেন, মনে মনে ভগবানের চিন্তা করো। তখনও গিরিশবাবু চুপ করে আছেন। তা ঠাকুর বলছেন, তুমি বলবে তাও আমি কথা দিতে পারবো না, তাহলে তুমি আমাকে বকলমা দাও, আমার পাওয়ার অ্যাটর্নি দাও, আমি তোমার হয়ে সব। ঠাকুর বলছেন, তোমাকে কিছু করতে হবে না। গিরিশচন্দ্র ভাবলেন, এ তো বড় সহজ পথ, এ পথেই চলা ভালো। তাকে বকলমা দিলেন, বললেন, হ্যাঁ, আপনি আমার ভার নিলেন, আপনি সব করবেন। তারপর বাড়িতে এসে ভাবছেন, এ তো ভয়ানক বিপদে পড়া গেল। আমি আমার বলা চলবে না, আমি কাজ করছি, আমার কাজ, আমার ফল, এত আর কিছুই বলা চলবে না, সবই ঠাকুরকে দিয়ে দিয়েছি। এই হচ্ছে তৎ অর্পিত অখিল আচরতা, অর্থাৎ তৎ বিস্ফোরণে পরম ব্যাকুলতা। ভগবানকে এই যে মনে রাখতে পারছি না বলে পরম যে ব্যাকুলতা, এটা হচ্ছে ভক্তির পরিচয়। ঠাকুরের জীবনে আমরা ব্যাকুলতার দৃষ্টান্ত দেখতে পাই। তিনি দিনের পর দিন, দিনের পর সন্ধ্যা সময় সাধনকালে গঙ্গার ধারে বালির উপর মুখ ঘষাচ্ছেন আর বলছেন, মা, আর একটা দিন গেল, দেখা দিলি না। তারপর তার ব্যাকুলতা এত বেশি হলো যে একদিন দেখলেন এই মন্দিরের গায়ে খড়গ ঝুলছে, তিনি খড়গ নিয়ে আত্মহত্যা করতে গেলেন। তখন মা এসে তাকে দর্শন দিল। এই হলো তৎ বিস্ফোরণে পরম ব্যাকুলতা। এই যে নারদের মতে এই ভক্তি নিজের ফলস্বরূপা, এর জন্য কর্ম ও যোগের প্রয়োজন হয় না। এতে ভক্তের কি হয়? এতে তিনি সিদ্ধ হন, অমৃত হন, তৃপ্ত হন। এ ভক্তি পেলে তিনি অন্য কিছু বাঞ্ছা করেন না। তিনি শোকাতীত হন, দেশাতীত হন, বিষয়ানন্দে মত্ত হন না এবং বিষয় ভোগে উৎসাহিত হন না। যে ভক্তিকে জেনে তিনি আনন্দমগ্ন হয়, স্থির হয়ে যান এবং আত্মারাম হন। আজকে এই পর্যন্ত থাকুক, আবার পরের দিন দেখা যাবে। সর্বে সুখিনো ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু,
मा कश्चित् दुःखभाग् भवेत् असतमा सद्गमय तमसमा ज्योतिर्गमय मृत्युर्मा अमृतं गमय। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री राम कृष्ण अर्पणमस्तु।